আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা, শ্রেণী নবম, শিক্ষার্থীর জন্য নির্দেশনা এখানে। ওকে, তো এখানে আমাদের সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোচনা আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাভাবে চর্চা করলেও এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করো। ওকে ওকে, কাজ এক বলছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করতে বলছে। এরপর তো তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যা খুঁজে পেয়েছে, হ্যাঁ, চ্যালেঞ্জ খুঁজে পেলো। ছক এক হচ্ছে আমাদের আমরা যা খুঁজে পেলাম এবং আমার বন্ধু যা খুঁজে পেলো, এখানে এটা আমরা পূরণ করব। কাজ দুই বলছে এখানে আমরা একটা বিষয় বলে নিচ্ছি, আমরা কিন্তু সমাধানটা একটু পরেই করবো ইনশাল্লাহ। ওকে, তো দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাজ দুই হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, এবার চারজন সভাপতি আলোচনা করে কাজ এক এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটা সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি ধরো। তো এখানে বলছে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এখানে এক করতে বলছে। এরপর তোমার চারজন সভাপতি আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তা একটি পরিকল্পনা তৈরি করতে বলছে এখানে। ওকে, তো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম লিখতে বলছে, তারপরে কি সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য, সময় এবং দিন, কার কার সহায়তা প্রয়োজন, ওকে, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান এবং নির্দেশনা চর্চা বা প্রয়োগ করতে বলছে এখানে। ওকে, নৈতিক এবং মানবিক দিকটা এখানে এক করতে বলছে। কাজ তিন বলছে প্রতিবেদন লেখে এখানে তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো এবং ইসলামের নির্দেশনা এবং বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ এবং উদ্যোগ গ্রহণের কারণের ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে বলছে। এবং কাজ চার বলছে এখানে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনের অনুশীলন করি এখানে। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত এবং কি সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং কি সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করো এবং কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করতে বলছে এখানে। ওকে, সমাধান ওয়েটিং আছে এখন।